রিলস ভিডিও আপলোড করে এই সিস্টেমটা সবাই জানি এবং লং ভিডিও আপলোড করে কিভাবে সেটা আমরা জানি না। তো আজকের ভিডিওতে আমরা কিভাবে লং ভিডিও আপলোড করব সেই সিস্টেমে আমরা শিখব। তা আমরা সবচেয়ে বেশি আপলোড করি হচ্ছে রিলস ভিডিও, যা ছোটো ভিডিওগুলো, যা আমাদের রিলস ভিডিওগুলো সময়সীমা হচ্ছে সর্বনিম্ন হচ্ছে 15 সেকেন্ড এবং সর্বোচ্চ হচ্ছে 180 সেকেন্ডের মধ্যে আমাদের রিলস ভিডিও ধরা হয়। 180 সেকেন্ডের উপরে যেটা আছে সেটা হচ্ছে আমাদের লং ভিডিও। তা আমাদের লং ভিডিও যখন আমরা আপলোড করব, কী সিস্টেমে আপলোড করব আমরা ফেসবুকে, সেটাই আমরা এই ভিডিওর মাধ্যমে শিখব। তো এখন আমরা সর্বপ্রথম চলে যাব কোথায়? আমরা সর্বপ্রথম চলে যাব হচ্ছে এখানে ফেসবুকে যে প্লাস আইকনটা আছে না, এই প্লাস আইকনে। তা আমরা প্লাস আইকনে চলে যাই, চলে যাওয়ার পর আমরা এখানে ক্লিক করি। এখানে ট্যাপ করার পর আমরা এখান থেকে কি করব, আমাদের এই যে এখানে আছে পোস্ট, তারপর আছে স্টোরি, তারপর আছে রিলস এবং আছে লাইভ। তা আমরা এখন যেটা করব সেটা হচ্ছে আমাদের লং ভিডিও আপলোড করব। আমরা এখন লং ভিডিও আপলোড করার ক্ষেত্রে আমরা কী করবো, এই পোস্টে চলে যাব। পোস্টে যাওয়ার পর এখন আমাদের এখানে অনেকগুলো অপশন চলে আসছে। এই যে নিচে আমি যদি দেখাই, এখান থেকে আমাদের নিচে অনেকগুলো অপশন আছে। এখন আমরা যেটা চলে যাব সেটা হচ্ছে যে ফটো এবং এই যে ভিডিও। এই ফটো এবং ভিডিওতে আমরা কি করব, এখন আমরা এখানে চাপ দিই। চাপ দেওয়ার পর এখানে আমাদের চলে আসবে, এখানে আমাদের গ্যালারিটা চলে আসবে। এখান থেকে আমাদের একটা লং ভিডিও আছে, যেমন আমাদের 3 মিনিটের উপরে কোন ভিডিওটা আছে, আমরা ওই ভিডিওটা আমরা এখন নেব। যখন আমি যদি এখন এই ভিডিওটা নিই 3 মিনিটের উপর, এখানে হচ্ছে 5 মিনিট 55 সেকেন্ড, জাস্ট এই ভিডিওটা নিয়ে গেলাম। এখন নিয়ে যাওয়ার পর আমরা এখন কি করব, এই যে সে সামথিং অ্যাবাউট দিস ইজ ভিডিও, আমরা এখানে টাইটেলটা লিখব না। আমরা এখানে টাইটেলটা লিখব না, কারণ এখানে আমরা এখান থেকে টাইটেলটা লিখলে কী হয়, আমরা যখন ভিডিওটা আপলোড করব তখন আমাদের কিন্তু এই টাইটেলটা শো করবে না। আর এই যে এখানে আছে এডিট অপশন, আমাদের যে কোনো এডিটের প্রয়োজন হয় তাহলে আমরা এডিটে গিয়ে আমরা এখান থেকে এটা এডিট করে দিতে পারি। তো এই ভিডিওর ক্ষেত্রে আমাদেরকে সবচেয়ে যে জিনিসটা গুরুত্ব দিতে হবে সেটা হচ্ছে যে আমাদের সর্বপ্রথম আমরা ভিডিওটাকে আমরা আপলোডে নিলাম, নেওয়ার পর আমরা এখানে আছে টাইটেলের জায়গায় লিখলাম। তারপর এখানে হচ্ছে আমাদের লোকেশনটা সেট করে দিতে হবে। যেমন আমি যদি যেই জায়গা থাকি, আমার এখান থেকে লোকেশনটা আমি যদি এখান থেকে সেট করে দিই, লোকেশনটা দিয়ে দিলাম। এরপর আছে আমার এখানে যেমন এই যে নেক্সট, আমি নেক্সটে চাপ দেবো। নেক্সটে চাপ দেওয়ার পর এখানে আমি এই যে এখানে অ্যাড টাইটেল আছে, এই অ্যাড টাইটেল এখানে আমি আমার টাইটেলটা লিখে দেবো। যেমন আমার ভিডিওটা কোন রিলেটেড সেই রিলেটেডে আমি এখানে টাইটেলটা লিখে দেবো। কারণ আমি যদি এখানে তোমাদেরকে লিখে দিয়ে একটু বুঝিয়ে দেই, এখন এই যে নিচে ডিসকভার ইউ রিল ইউ ক্যান অলসো অ্যাড হ্যাশট্যাগ হেয়ার, এখন আমি এই লেখাটা আমি এখানে আবার লিখে দিতে পারি। লিখে দেওয়ার পর আমি এখানে কি করব, এই যে হ্যাশট্যাগটা আমি এখানে ব্যবহার করব। এখন যে রিলেটেড আছে ভিডিও, ওই রিলেটেডভাবে আমাকে কি করতে হবে, হ্যাশট্যাগ ইউজ করতে হবে। তাহলে আমাদের ভিডিওগুলো ভিউ এবং ফলোয়ার আসবে এবং ফর ইউতে যাবে এবং বেশি ভিউজ আশা করা যাবে। তা সর্বোচ্চ এখানে আমরা কি করতে পারবো, রিলেটেড হ্যাশট্যাগ ইউজ করতে পারবো এখানে 3টা, আর ভাইরাল হ্যাশট্যাগ 2টা ইউজ করতে পারবো। টোটাল 5টা হ্যাশট্যাগ আমরা ব্যবহার করতে পারবো। তবে এর উপরে ব্যবহার করা যায়, তবে হ্যাশট্যাগ বেশি ব্যবহার করলে দেখা গেছে আমাদের ভিডিওর জন্য ক্ষতিকর এবং আমাদের চ্যানেলের জন্য ক্ষতিকর, কারণ এগুলো স্প্যাম হিসেবে নিয়ে যায়। এই 5টা হ্যাশট্যাগ আমরা ব্যবহার করলাম। ব্যবহার করার পর আমরা এই যে এখানে মেনশন আছে, আমরা ইচ্ছা করলে মেনশনটাও ব্যবহার করে দিতে পারি। তা আমরা এখন যদি প্রয়োজন হয় তাহলে মেনশন ব্যবহার করে দেবো, আর প্রয়োজন না হলে মেনশন ব্যবহার করার দরকার নেই। যেমন আমরা এখানে কি করলাম, এখন টাইটেল দিলাম, হ্যাশট্যাগ দিলাম, তারপরে এটা তো পাবলিক করা আছে, এখানে লোকেশন ব্যবহার করে দিলাম। এই যে অ্যাড প্লে লিস্টটা ইউজ করলে আমরা এখানে অ্যাড প্লে লিস্ট থেকে আমরা প্লে লিস্টে যেখানে আছে এটাও করে দিতে পারি। যেমন ফেসবুক এটা দেওয়া আছে প্লে লিস্ট, এখানেও ব্যবহার করে দিতে পারি। তা আমরা একবারে নিচে চলে আসি। এখান থেকে আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ অপশন হচ্ছে ক্রিয়েট প্লেলিস্ট ফ্রম ইউর রিলস, এই যে এই জিনিসটা আমাদের অন করা আছে। এখন এটার সুবিধা অসুবিধাটা কী আছে, এখানে এটার সুবিধা অসুবিধাটা হচ্ছে এখানে
ক্রিয়েট প্লেলিস্ট ফ্রম ইউর রিলস ওভার 3 মিনিটস। এখানে হচ্ছে আমাদের রিলস সর্বনিম্ন 3 মিনিটের মধ্যে থাকতে হবে, আর 3 মিনিটের উপরে হলে আমাদের কি হবে, এই রিলসটা আমাদের পার্ট হয়ে যাবে, মানে লং ভিডিওটা পার্ট হয়ে যাবে। এটা রিলসে 3 মিনিটে থাকবে, বাকিটা আবার আমাদের আরেকটা রিলস হয়ে যাবে। তাই আমরা এই জিনিসটা অপশনটা আমরা অফ করে দেবো। কী দেবো, এই জিনিসটা অপশনটা অফ করে দিলে তাহলে আমাদের এই যেটা আমরা 3 মিনিটের মধ্যে আছে 180 সেকেন্ড, সেটা আমাদের রিলস থাকবে, আর 180 সেকেন্ডের পরে যেটা আমাদের আছে সেটা হচ্ছে আমাদের লং ভিডিও হিসেবে কাজ করবে। তো এখন আমরা এটাকে কী করে দেবো, এই যে সেভ আছে, এই সেভ অপশনে আমরা চাপ দিয়ে দেবো। যাওয়ার পর এখানে আমাদের সরাসরি এখানে নিচে চলে আসে, এখানে সি মোর সেটিংসে আছে, এখানে স্টার সেটআপটা অন থাকবে, এখানে ইরান মানি স্টার এনাবলটা আছে এখানে। এরপর হচ্ছে ইনভাইট কলারবেশন, যদি প্রয়োজন হয় কলারবেশন ব্যবহার করো, আর এখানে হচ্ছে শেয়ার গ্রুপ। এখান থেকে আমরা কি করব, এখান থেকে আমাদের কয়েকটা গ্রুপে আমরা শেয়ার করে দেব এই ভিডিওটা। এভাবে দিয়ে দেবো এবং এখান থেকে সেভ দিয়ে দেব। সেভ দেওয়ার পর আমরা এখন কি করব, আমাদের সম্পূর্ণ কাজ শেষ। এখন আমরা যদি আরেকটা জিনিস দেখি, এখানে আমাদের সব কিছু ওকে করা আছে, টাইটেল দেওয়া আছে, হ্যাশট্যাগ দেওয়া আছে, এরপর ভিডিওটা পাবলিক করা আছে, লোকেশন দেওয়া আছে, প্লে লিস্ট করে দিলাম, এরপরে ক্রিয়েট প্লে লিস্ট ফ্রম এটাও অফ করে দিলাম, এরপর শেয়ার গ্রুপে দিয়ে দিলাম, সব কিছু ওকে। এখন আমরা কি করব, জাস্ট এই ভিডিওটা আমরা একে শেয়ার নাও দিয়ে দিব। শেয়ার নাও চাপ দেওয়ার পর কী হবে, আমাদের ভিডিওটা আপলোড হয়ে যাবে। তা আমরা কীভাবে লং ভিডিও আপলোড করব সেটা আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখালাম। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর যাদের আরও কিছু জানার প্রয়োজন তারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি তোমাদেরকে অবশ্যই আরও বিস্তারিত জানার জন্য উৎসাহিত করব।